গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 37তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো সবাই যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি টেকনিশিয়ান, আরআরবি গ্রুপ ডি, সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কিলিমাঞ্জারো পর্বতটি নিম্নলিখিত কোন দেশে অবস্থিত? এএলপি টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ারের একটি প্রশ্ন। কিলিমাঞ্জারো পর্বতটি নিম্নলিখিত কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, তানজানিয়া। কিলিমাঞ্জারো আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত। এটি উত্তর পূর্ব তানজানিয়াতে কোনিয়ার সাথে সীমান্তে অবস্থিত। কিলিমাঞ্জারো একটি মৃত আগ্নেয়গিরি। পুষ্কলভাতি নিম্নলিখিত কার রাজধানী? পুষ্কলভাতি নিম্নলিখিত কার রাজধানী? সঠিক উত্তর অপশন এ, গান্ধারের রাজধানী। ঘাম, লালা এবং অশ্রুতে লাইসোজাইম নামক এক প্রকার উৎসেচক থাকে যা ধ্বংস করে। এএলপি টেকনিশিয়ান প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ঘাম, লালা এবং অশ্রুতে লাইসোজাইম নামক এক প্রকার উৎসেচক থাকে যা ধ্বংস করে। সঠিক উত্তর অপশন সি, ব্যাকটেরিয়া ধ্বংস করে। নিম্নলিখিত ফোর্সগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। নিম্নলিখিত ফোর্সগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল? সঠিক উত্তর অপশন বি, গ্র্যাভিটেশনাল ফোর্স। টেস্ট বার্ড কোথায় থাকে? টেস্ট বার্ড কোথায় থাকে? সঠিক উত্তর অপশন বি, জিভে। দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত প্রকল্প অনুকরণে পরিকল্পিত হয়। দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা নিম্নলিখিত প্রকল্প অনুকরণে পরিকল্পিত হয়। সঠিক উত্তর অপশন এ, মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি প্রজেক্ট অনুকরণে পরিকল্পিত হয় দামোদর উপত্যকা বহুমুখী নদী পরিকল্পনা। কোন উৎসবটি বাংলাদেশে ঘুড়ি উৎসব নামে পরিচিত? কোন উৎসবটি বাংলাদেশে ঘুড়ি উৎসব নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, সাকরাইন উৎসব। সাকরাইন উৎসব মূলত পৌষ সংক্রান্তিতে করা হয়, যা ঘুড়ি উৎসব নামেও পরিচিত। বাংলাদেশে শীত মৌসুমের বাৎসরিক উদযাপন ঘুড়ি উড়িয়ে পালন করা হয়। তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন? তাঞ্জোরের বৃহদেশ্বর মন্দির কে নির্মাণ করেন? সঠিক উত্তর অপশন সি, রাজা চোল। ভারত সভা প্রথম অধিবেশনে অনুষ্ঠিত হয় কলকাতার কোথায়? ভারত সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ভারতের কলকাতার কোথায়? সঠিক উত্তর অপশন ডি, এলবার্ট হলে। কপিলধারা জলপ্রপাতের অবস্থান কোথায়? কপিলধারা জলপ্রপাতের অবস্থান কোথায়? সঠিক উত্তর অপশন সি, নর্মদা নদীর ওপরে কপিলধারা জলপ্রপাতটি অবস্থিত। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সম্পন্ন হয়। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সম্পন্ন হয়। সঠিক উত্তর অপশন এ, দিনের বেলায় সালোকসংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন হয়। জেলা প্রশাসনের দায়িত্বে আছেন কে? জেলা প্রশাসনের দায়িত্বে আছেন কে? সঠিক উত্তর অপশন এ,
জেলা শাসক জেলা প্রশাসনের দায়িত্বে থাকেন। জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত? জাতীয় নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কত? সঠিক উত্তর অপশন সি ৩ জন। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশন সি শশাঙ্কের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ। 1857 সালে ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? 1857 সালের ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর অপশন ডি ক্যানিং। প্রিউডেন্টাল নর্ম কথাটি নিচের কোনটির সাথে জড়িত? সঠিক উত্তর অপশন বি ব্যাংক সংস্কার। কোন মুঘল সম্রাট খুব ভালো বীণা বাজাতে পারতেন? কোন মুঘল সম্রাট খুব ভালো বীণা বাজাতে পারতেন? সঠিক উত্তর অপশন সি ঔরঙ্গজেব খুব ভালো বীণা বাজাতে পারতেন। জলঢাকা নদীর উৎস কোথায়? জলঢাকা নদীর উৎস কোথায়? সঠিক উত্তর অপশন সি বিডাং হ্রদে। বর্তমান লোকসভায় সিটের বণ্টন কোন আদমশুমারির ওপরে নির্ধারিত? বর্তমান লোকসভায় সিটের বণ্টন কোন আদমশুমারির ওপর নির্ধারিত? সঠিক উত্তর অপশন সি 1971 সালের আদমশুমারির ওপর নির্ধারিত। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।